সারা দেশে বঙ্গবন্ধুর 10,000-এর বেশি মিউরাল নির্মাণে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। সরকারি বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত তা অনুসন্ধানে নেমেছে দুদক। একই সাথে বঙ্গবন্ধুর কিল্লা নির্মাণ এবং উন্নয়নে অর্থ তছরূপও খতিয়ে দেখবে কমিশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যম বলছে খরচ হয়েছিল প্রায় 4,000 কোটি টাকা। বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ এবং উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তছরুফের খোঁজ করবে সংস্থাটি। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সুলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনের সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় উঠেছে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের নামও। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। সুধাংশু শেখর ভদ্র সাবেক প্রকল্প পরিচালক আর নতুনভাবে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।